চিংড়ি মাছের অনেক রেসিপি হয়তো তোমরা খেয়েছো, তবে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটাই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। এটা কিন্তু নারকেলি চিংড়ি। তো কিভাবে বানালাম সেটা একটু দেখে নাও। প্রথমে চিংড়ি মাছ তো লাগছেই, আর একটা মিক্সিং বলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, খানিকটা পোস্ত, আর নারকেলের গুঁড়ো, কয়েকটা কাজু বাদাম, আর ছিল ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে নারকেলের ভেতরের শাঁসটা। তো এই নারকেলটা কিন্তু খুব একটা ঝুনোও ছিল না, আর খুব একটা কচিও ছিল না। তো আমি ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ শাঁসটা বার করে নিয়েছিলাম। এবারে কটা জিনিসকে কিন্তু ভালো মতন একটু পেস্ট করে নেব। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে সেই নারকেলের পেস্টটা নিয়ে নেব। তার মধ্যে চিংড়ি মাছ, নুন, হলুদ, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন কিন্তু সর্ষে তেল দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা সর্ষে তেল দিয়ে করবে। এবার দেখতে পাচ্ছ নারকেলের আঁচিটা, এটা কিন্তু আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কাজ যেটা করেছি, নারকেলের ঠিক নিচটার মধ্যে কিন্তু আমি একটু আটা, একটা ডো বানিয়ে ভালো মতন লেপে দিয়েছি। তার কারণটা হলো নারকেলের আঁচিটা কিন্তু খুবই পাতলা ছিল, তো আগুনের তাপে দিলে হয়তো এটা ফেটে যেতেও পারে। সেজন্য কিন্তু এই ব্যবস্থাটা আমি করেছিলাম। তারপরে দেখো আমি নারকেল আর চিংড়ি মাছটাকে যে মাখিয়ে নিয়েছি সেটা আমি ওই নারকেলের ভেতরে আমি ভরে ফেললাম। রেসিপিটা তোমরা দেখো আর আমাকে কমেন্টস করে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এটা কিন্তু তোমরা যে কোনো টিফিন বক্সেও করতে পারো, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি একটু ভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো এই সম্পূর্ণ চিংড়ি মাছটা কিন্তু এই নারকেলের ভেতরে আমার ভরা হয়ে গেছে। এরপরে উপর দিয়ে দিলাম আরও খানিকটা কাঁচা সর্ষের তেল। এরপরে দেখো মুখটা কিন্তু আমি একদম আটা দিয়ে ভালো মতন আটকে রাখবো। তো মুখটা কিন্তু কেটেও ছিলাম আমি একদম সমানভাবে। এবার তোমরা দেখে নাও যে আমি আটা দিয়ে কিভাবে মুখটাকে আটকে নিলাম। এরপরে আমি গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কিন্তু নারকেলটাকে বসিয়ে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য আমি রান্না করে নিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবে, কারণ এই রেসিপিটা কিন্তু আস্তে আস্তেই হবে। আর তোমরা জানো চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নারকেলের চারিদিকটা কিন্তু মোটামুটি কালো হয়ে আসছে। 20 মিনিটের মতন কিন্তু আমি এটা কুক করে নিয়েছি। তো হয়ে গেলে কিন্তু অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে মুখটা খুলবে, গরম অবস্থায় কিন্তু খুলতে যেও না। তো আমি তোমাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখাতে গিয়ে একটু লং হয়ে গেল। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে আর আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিটা কেমন হলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর যদি রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো সঙ্গে থেকেও আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। এখনের জন্য টাটা। দারুণ হয়েছে।